আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবারও চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের করে দেখাবো চিকেন ফ্রাই। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই সুস্বাদু। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এটা একটা চমৎকার রেসিপি। আজকে আমি এই রেসিপিটা কীভাবে বানিয়েছি তা আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এখানে 500 গ্রাম বোনলেস চিকেন। তো চিকেনটাকে আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে মিহি করে নিয়েছি। যাদের কাছে ব্লেন্ডার নেই তারা শিলপাটায় বেটে এটাকে মিহি করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর হাফ চামচ জিরে গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া, আর 1 চামচ আদা ও রসুন বাটা। তারপর আমি এখানে দিয়ে দেব সামান্য ময়দা। তো আপনারা যাদের কাছে ময়দাটা থাকবে না তারা এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। তো এর বাইন্ডিংটা শক্ত করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। তো বাইন্ডিংটা ভালো হলে ভাজার সময় এটা ছুটে আসবে না। এখন আমি দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর আমি এটাকে ভালো করে মেখে নেব। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে এটাকে মেখে নিচ্ছি। তো এখন খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে লিচি কেটে রোল আকারে বেলে নেব। তার জন্য আমি নিয়ে নিলাম একটা বুট। তো বুটের মধ্যে সামান্য তেল লাগিয়ে নেব। আর রোলগুলো রাখার জন্য নিয়ে নিচ্ছি একটা ট্রে, তার মধ্যেও তেল লাগিয়ে নেব। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কিভাবে এটা শেপ দিয়ে নিচ্ছি। তো আপনারা ইচ্ছে করলে এর শেপটা ছোট বড় করতে পারেন। তা আমি একটু বড় করে রোল আকারে বানিয়ে নিচ্ছি। তো এখন আমি এগুলা ট্রের মধ্যে রেখে দেব। তো এই কাজটা অবশ্যই আস্তে আস্তে করবেন, কারণ চিকেনের ডোটা খুব বেশি শক্ত না, একটু নরম। তো আমি এইভাবে আস্তে আস্তে করে সবগুলো রোল বানিয়ে নেব। তা আবারও আরেকটা রোল বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি রোলগুলা বানাবো। তো এই পর্যায়ে সবগুলা রোল বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলাকে ফ্রিজে রেখে দেব 20 মিনিট। তো সময় থাকলে আরেকটু বাড়িয়ে রাখতে পারবেন। এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো এখানে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো ব্যাটারটা একটু পাতলা করে আমি তৈরি করে নেব। তো এখন দেখি বুঝতে পারছেন যে ব্যাটারটা কীরকম পাতলা হয়েছে। এখন আমি রোলগুলাকে ভিজিয়ে নেব। আর নিয়েছি এখানে আমি বিস্কুটের গুঁড়া। তো আপনারা চাইলে এখানে ব্রেডক্রামও নিতে পারেন। তো এখন আমি চিকেন রোলগুলাকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। তো এই কাজটা অবশ্যই আস্তে করে নেবেন, না হলে রোলটা ভেঙে যাবে। তো এখন আমি আস্তে আস্তে সবগুলাকে ব্যাটার লাগিয়ে নেব, তারপর বিস্কুটের গুঁড়া লাগিয়ে নেব। তো এইভাবে আমি সবগুলা রোল তৈরি করে নেব। তো এই পর্যায়ে সবগুলা রোল রেডি হয়ে গিয়েছে। এখন আমি বাজার জন্য চুলাতে চলে যাব। তো আপনারা অবশ্যই বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা করতে পারেন। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এই রোলগুলো দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রাখবেন। আঁচটা বাড়ানো যাবে না, তাহলে অল্পতেই কালার চলে আসবে, ভিতর থেকে ভালো করে কুক হবে না আর মুচমুচেও হবে না। তো এই পর্যায়ে এখন আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। অবশ্যই এই পর্যায়ে আপনারা কাজটা একটু সাবধানে করবেন, না হলে এটা ভেঙে যাবে। তো এইভাবে আমি রোলগুলোকে ভেজে নেব। তো এই পর্যায়ে রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর মুচমুচে হয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তারপর আমি আমার পরবর্তী বাকিগুলা ভেজে নেব। এইভাবে সবগুলো রোল ভেজে নিয়েছি। তো খুব সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন।
আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।